সামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজ আর আমিও হাজির। কেমন আছেন আপনারা? আজকে ভিডিও শুরুতে একটা প্রশ্ন থাকলো এবং খুবই কমপ্লিকেটেড প্রশ্ন। আপনি কোন দলের সাপোর্টার, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? দুইটা দেশের নাম আসছে এই কারণে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার সংখ্যাই বেশি। তারপরেও আপনি যদি অন্য কোনো কান্ট্রির সাপোর্টার হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীকাল আমি কোন দলের সাপোর্টার সেটা নিশ্চয়ই জানাবো, তবে আপনি চাইলে গেস করতে পারেন। দেখি কার কমেন্টে কি হয়। আর আমাদের চ্যানেলে কিন্তু গিভঅ্যাওয়ে চলছিল, যারা এখনও গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেননি অংশগ্রহণ করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো ফার্স্টে হুয়াওয়ে ভিশন গ্লাস চায়নাতে হুয়াওয়ে লঞ্চ করলো আর কি। জিনিসটা স্পেশাল, খুবই স্পেশাল। এটা মূলত একটা সানগ্লাসের মতোই বা সানগ্লাসই বলতে পারেন, তবে এটা আমাদেরকে একদম ভার্চুয়াল জগতে নিয়ে যেতে পারবে। এর মাঝে একটি স্ক্রিন রয়েছে যা মূলত ফুল এইচডি প্লাস বা ফুল এইচডি রেজুলেশন নিতে পারে। এখানে ব্যবহার হয়েছে একটা মাইক্রো ওলেড প্যানেল, যা আপনাকে দেখাতে পারবে 120 ইঞ্চ ভার্চুয়াল একটা স্ক্রিন। ছবি ভিডিও যা দেখলাম তাতে বোঝা যায় স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে কেবলের মাধ্যমে। তো একটা চশমা পরে আছি আর সামনে আমি টোটালি 120 ইঞ্চের একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি। ব্যাপারটা জোস। তবে আমি জানি না এই ধরনের গ্লাসগুলো কতক্ষণ আসলে ক্যারি করা যায়। একটা সময় পরে আমার মনে হয় মাথা ধরে যাওয়ার কথা, বা আমার এই সমস্যা হবে, যেহেতু আমার চোখে একটু প্রবলেম আছে। কোনোদিন এত লং টাইম ব্যবহার করিনি, কিন্তু এই ভিআরটিআর ব্যবহার করে আমার মনে হয়েছে যে দীর্ঘ সময় আসলে ব্যবহার করার উপযোগী জিনিস এগুলা না। এই মাসটাতে কিন্তু বেশ কিছু স্মার্টফোন আসবে, বেশ দারুণ স্মার্টফোন, যেগুলো অলরেডি আমরা লঞ্চ হতে দেখলাম। তারপর রিয়েলমির ফোন আসবে, আমরা শুনতে পাচ্ছি রেডমি নোট 12 সিরিজের স্মার্টফোন আসবে। পাশাপাশি মটোরোলারও আরও একটি নতুন ডিভাইস লঞ্চ করবে, মটোরোলা SX40, যা হয়তো বা এ মাসের শেষ দিকের মধ্যেই লঞ্চ হবে। চায়নাতে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। স্মার্টফোনটিও কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের সবকিছুই নিয়ে আসছে, যেমন 8 Gen 2, তারপর 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল, মানে ওই অ্যামোলেড ওলেড এই টাইপের কিছুই থাকবে। দেন 50 মেগাপিক্সেল মেইন শুটার, 50 মেগাপিক্সেলের মেবি আলট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেলের আরেকটি শুটার, টেলিফটো হতে পারে এটা। 5000 mAh এর ব্যাটারি, 68 ওয়াটের চার্জার, তবে র্যাম থাকবে সর্বোচ্চ 18 GB, স্টোরেজ 512 GB। OnePlus-এর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 11 এর ব্যাপারে আমরা মোটামুটি অনেক কিছু জানতে পারছি এবং শোনা যাচ্ছে চায়নাতে খুব শীঘ্রই ইহা নাকি লঞ্চ করবে OnePlus 11 স্মার্টফোনটিতেও থাকবে 8 Gen 2 SoC। ডিসপ্লে সেকশনে QHD প্লাস রেজুলেশনের 120 হার্টজ হাই রিফ্রেশের অ্যামোলেড প্যানেল, 50, 48 এবং 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো 32 মেগাপিক্সেলের যে শুটার, এটা হলো 2x টেলিফটো জুম লেন্স, 5000 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের চার্জার। স্ন্যাপড্রাগন 8 Gen 2 এই প্রসেসর দিয়ে বেশ কিছু স্মার্টফোন আসবে বলে আমরা জেনে আসছি, তবে এই প্রসেসরটা আগামী সপ্তাহে অফিসিয়ালি অ্যানাউন্স করতে যাচ্ছে স্ন্যাপড্রাগন। এখন পর্যন্ত আমরা যা জানতে পারছি, শাওমির ফোন আসবে, মটোরোলা ওই যে X40 বললাম একটু আগে, তারপর OnePlus 11 বললাম, রিয়েলমি জিটি সিরিজের স্মার্টফোন, রেডমি K60 গেমিং এডিশন, এই সমস্ত ডিভাইসগুলো আসার পসিবিলিটি আছে এই প্রসেসর দিয়ে। কিছুদিন আগে আমরা দেখলাম শাওমির স্মার্টফোনের সাথে 210 ওয়াটের চার্জার দিয়ে দিচ্ছে তারা রেডমি নোট 12 সিরিজের সাথে। তো এই যে চার্জার, এটা যেমন ওয়াটে অনেক বড়, সাইজেও তেমনটাই বড়। এই চার্জারের ওজন 222 গ্রাম। আপনার হাতের মোবাইল ফোনটার ওজন কত? 222 গ্রামের চার্জার নিয়ে ঘুরবেন এরপর। গ্যালাক্সি S23 আলট্রা, যা আমরা জানি ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে, মানে আগামী বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে। স্মার্টফোনটি কী নিয়ে আসবে সে ব্যাপারে এখন মোটামুটি অনেক কিছু আমরা জেনে ফেলছি। তো নতুন করে আবারও লিক্স চলে আসলো। স্মার্টফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন 8 Gen 2, 120 হার্টজ হাই রিফ্রেশরের QHD প্লাস রেজুলেশনের LTPO ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 10 করে আরও দুটি ক্যামেরা, আর ব্যাটারি 5000 mAh। বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে। ওপো তেমন একটা ডিভাইস আমরা হয়তো একটা ভিডিওতে শেয়ার করছিলাম, ওপো ফাইন্ড এন। তো ওপো ফাইন্ড এন 2 যে স্মার্টফোনটি আসবে, ওইটা ওজনের দিক থেকে আইফোন 14 প্রো ম্যাক্সের চাইতেও কম হতে যাচ্ছে। মানে ফোল্ডেবল ডিভাইস সাইজে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তারপরেও ওজনটা তারা অনেকটাই কমাতে পারছে। এটা কিন্তু অবশ্যই ভালো বিষয়। এতে করে ফোল্ডেবল ডিভাইস যারা রেগুলার ব্যবহারকারী তারাও হয়তো কেনার চিন্তা ভাবনা করার একটা সাহস করবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ফোনটা অনেক মোটা হয়ে যায়, ভারী হয়ে যায়, যে কারণে কিন্তু আমরা ফোল্ডেবল ডিভাইস সবাই কিনতে চাই না। কিন্তু হয়তো ওই সমস্ত ডিভাইস বা আস্তে আস্তে যখন আরও এগুলো লাইট করা হবে, তখন মানুষের একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে, মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। চলুন তাহলে যাওয়া যাক এবারে কমেন্ট সেকশনে। নিক্সন উনি লিখছেন, ভাই ইনফিনিক্স জিরো আলট্রা আনঅফিসিয়াল কেনা কি ঠিক হবে? নিতে পারেন, অফিসিয়াল তো পাবেন না, কিছু তো করার নেই। তো আনঅফিসিয়াল হিসেবে যদি আপনার কোনো সমস্যা না থাকে দেন চয়েস করতেই পারেন। এমডি শাকিব হাসান, ভাই ফোনে ব্যাটারি নিয়ে অনেক প্রবলেমে আছি, অরিজিনাল ব্যাটারি কোথায় পাওয়া যায় সেটা নিয়ে একটা ভিডিও করেন প্লিজ। আসলে ফোনের ব্যাটারি কোনটা ভালো হবে এটা বলা খুবই মুশকিল। তবে রিসেন্টলিও না, তাও মনে হয় ওই যে কবে যেন পুজো গেল, পুজোর আগে একটা ব্যাটারি আমি নিয়েছিলাম, একটা ফোনে ব্যবহার করা হচ্ছে, এখন পর্যন্ত মোটামুটি ভালো রেজাল্ট। আরও কিছুদিন ব্যবহার করে যদি মনে হয় ওই ব্র্যান্ডের ব্যাটারি ভালো, তাহলে হচ্ছে গিয়ে এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে নামটা বলা যাবে না। রূপকথার গল্প, ভাই আপনার স্টুডিওতে আমার একটা কাজ দিবেন। আচ্ছা, এটা অনেকেই লিখে থাকেন মাঝে মধ্যেই, ভাই আপনারা আমাদের সাথে কাজ করতে চান।
তো যদি কখনো এরকম প্রয়োজন হয় বা কিছু হয়, দরকার হয় আর কি, আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। মোহাম্মদ মনির, স্যাম ভাই মেয়েদের জন্য ভালো ক্যামেরায় 20,000 মোবাইল নিয়ে একটা ভিডিও দেন। আচ্ছা, 20,000 টাকার মধ্যে সেরা 6টি স্মার্টফোন নিয়ে রিসেন্টলি একটা ভিডিও আমরা দিয়েছিলাম, যেখানে ক্যামেরা ভালো আছে এমন স্মার্টফোন শেয়ার করা হয়েছিল। যেমন মোটো Z31 এই স্মার্টফোনটার ক্যামেরা মোটামুটি বেশ ভালো। তারপরে টেকনো ক্যামন 19 নিও, ওইটার ক্যামেরাটাও মোটামুটি ওকে, মেইন ক্যামেরাটাই। তো এই ফোনগুলোও দেখতে পারেন। আরও বেশ কিছু ফোন আছে, আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। সবাই তাহলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। টাটা।